রং নাম্বারে পরিচয় থেকে প্রেম। কিছুদিন পর দুজন ঢাকায় দেখা করেন। এরপর সম্পর্ক আরও গাঢ় হয়েছে। একাধিকবার দুজনের দেখা হয়েছে বিভিন্ন জায়গায়, জড়িয়েছেন শারীরিক সম্পর্কে। সবশেষ গত ৬ মে দেখা করে শারীরিক সম্পর্কে জড়ানোর পর প্রেমিকাকে রেল স্টেশনে রেখে পালিয়ে যায় প্রেমিক। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রেমিকার সাথীর বাড়ি ময়মনসিংহে। প্রতারণার শিকার হয়ে সোজা হাজির হয়েছেন প্রেমিক আরিফের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের উরুকচাউল গ্রামে। কিন্তু আরিফের পরিবার তাকে গ্রহণ করতে রাজি নয়। তবে ওই তরুণীর সাফ কথা, মরবেন তবুও কোনোভাবেই আরিফের বাড়ি ছাড়বেন না তিনি। মেয়েটার অসহায়ত্ব দেখে এলাকাবাসীও তার পক্ষ নিয়েছে। মেয়েটার গত 5 দিন আগে আরিফ আনার পরে আরিফের মা বাপ ঘরে জায়গা দেয় না। এরপরে আমি 3 দিন রাখলাম মেয়েটার 3 দিন রাখার পরে কালকে আমি এর বাইক নিয়ে দিয়ে এলাম। এরা মারধর করে বাইর করে দিছে মেয়ের শাশুড়ি। এরপরে আরিফের মা বাইর করে দিছে। এরপরে রাত্রে আবার আমরা নিয়ে দিয়ে এলাম। রাত্রে এরা ঘরে বাইরে জায়গা দেয় না। মেয়েটা খানা টানা কষ্ট, বাথা নিয়ে কষ্ট পায়। এখন মেয়েটা লস হয়, এখন কি করবে? আমার দেশবাসী কালকে আবার বলে আমাদের জুনিয়র ভাই বেড়াদাররা গেছে ওই জায়গায় 15 জন। এরা জায়গায় গেছে আর এবার ছেলের বাপ কইতাছে আমি সকালে ডিসিশন জানাবো, মানে আজকে শুক্রবার ডিসিশন সকালে জানাবো। এখনো কোনো ডিসিশন জানায়নি। সাথী আক্তার দাবি করেন তার সঙ্গে আরিফের বিয়ে হয়েছে। তবে আরিফের পরিবারের পক্ষ থেকে সেই দাবি নাকচ করা হয়। তারা বলছেন মেয়ের কথা সত্য হলে বিয়ের কাগজপত্র দেখাক, তাহলে তারা মেনে নেবেন। এদিকে ঘটনার পর থেকেই লাপাত্তা প্রেমিক আরিফ। মাছ দূর করে আমার বাইর করে দিছে, এখানে হ্যাঁ নিয়ে আসছে। নিয়ে আসার পর মানে হেরাইকে চলে গেছে গা। আমি কোথায় যাবো এই জায়গায় ছাড়া? আমার অনেক বাড়ি ছাড়া আর কই যাবো? এ বাড়িতে তো থাকতে হইব। যে না খায় প্রয়োজনগুলো মরে যাবো আর কই যাবো? হ্যাঁ বিয়ে হয়েছে। কাবিনের কাগজ না দেয় নাই কাজে। বিয়ে হয়েছে ঠিক আছে, তুই কাগজপত্র দে। কাগজপত্র দিলে আমি একটা মানে নিতে মানবো। আন্দাজে একটা মেয়েরে আমি কিভাবে মানবো? এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি দেবাশিস চৌধুরী বলেন, তরুণীর অনশনের বিষয়টি তিনি শুনেছেন। স্থানীয় চেয়ারম্যানকে এর সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা সেভাবে তো বলে না, এটা তো বলছে চেয়ারম্যান সাহেব যেটা বললো যে মেয়েটা চলে আসে, ছেলে মেয়ে দুজনেই বয়সে কম। আমি বললাম যে তাহলে আমাকে বলছে কি করা যাবে, তাহলে পরিবারের সাথে যোগাযোগ করেন, ছেলে মেয়ে কম হলে ওর পরিবারকে ডেকে দিয়ে দেন। এলাকাবাসী বলছেন মেয়েটার সঙ্গে যা করা হচ্ছে সেটা অন্যায়। দুই পরিবারকে বসে দ্রুত এর সমাধানের অনুরোধ জানান তারা। সাইদ রহমান, কালবেলা।